টিএন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। টিএন নিউজ রুম লাইভ নিয়ে নিউজ স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা, আর নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। চয়নিকা এবং শুভজিতের সঙ্গে এবং অবশ্যই আপনাদের সঙ্গে আমি রাজা। প্রথমেই চোখ রাখবো মালদার খবরে। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৈরি মহিলা ব্রিগেড। মালদার সুখদেবপুর সীমান্তে মহিলারা নিজেদের সুরক্ষায় হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। অনুপ্রবেশের চেষ্টা হলেই লাঠি, বঁটি, হাসুয়া হাতে তারা। সুখদেবপুর সীমান্তে এখনো টান টান উত্তেজনা। এপারে জঙ্গি ঝোঁকাতে লাগাতার উস্কানি দিচ্ছে বিজেপি। এরই মাঝে বাংলাদেশি দুর্বৃত্তরা ঢুকে পড়ে সীমান্তবর্তী এলাকাতে লুটপাট, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করছে বলে অভিযোগ। ছজন জঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল তো দিয়ে গেল, এদিকে ঢুকে গেছিল নাকি তো দেখে তাড়াতাড়ি করলো। হ্যাঁ সবাই ধাবা দিলাম, কানটা দিয়ে ধাবা দিলাম, দিয়ে পেলে গেল। বাধা দিবে না, বাধা দিত একটা যদি অন্যজন যদি আসে তো সবাই মিলে বাধা দিতে হবে। ভারতের সঙ্গে তো লড়তে হবে। হ্যাঁ সবাই রেডি আছে। ওরা হাইসা আছে, হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। ওরা কি লুটপাট করছিল নাকি? না, এই গম টম সব কাটলো, তারপর কি এই তোমার এই চিৎকার করছে, গ্যাল দিচ্ছে, ধাবা দিল, তারপর পালিয়েছে ওরা। হ্যাঁ পালিয়ে গেছে। মানে ওরা মাঝে মধ্যেই আসছে, মাঝে তোমার এই যে আবার সন্ধ্যা পড়লো আবার আসবে, সকালে আসছে। পাঠাচ্ছে কি বিজেপি পাঠাবে না, কে পাঠাবে? আমরা একবার সরাসরি চলে যাব সুখদেবপুরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। একটা ছবি দেখে বিষয় স্পষ্ট যে সীমান্তবর্তী গ্রামগুলিতে কি পরিমাণে লুটপাট কিংবা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে, যার জন্য মহিলারা এইভাবে হাতে বটি, হাসুয়া তুলে নিতে বাধ্য হচ্ছে। এ ছবি তো বিরল। হ্যাঁ একদমই, কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি সেখানকার পুরুষরা বাধা দিচ্ছেন, তারা তেড়ে যাচ্ছেন বা জমায়েত হয়ে মানে নিজের কাঁটাতার দেওয়ার একটা চেষ্টা করছেন বিএসএফের সঙ্গে। কিন্তু কথা হচ্ছে যে এবার মহিলারা একেবারে মানে প্রায় ব্রিগেড বানিয়ে ফেলেছেন এবং তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছেন। ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক করেছেন তারা। সুখদেবপুর ছাড়াও এইসব আশেপাশের যে আরও দুটি গ্রাম রয়েছে সেই সমস্ত মহিলারা একজোট হয়ে মিলিত হয়ে বৈঠক করেছেন এবং সংগঠিত হয়েছেন। এবং তোমাকে আমি বলি যে তারা রাতে ঘুমানোর সময় পর্যন্ত, হয়তো বেশিরভাগ রাত তাদের জেগে কাটাতে হচ্ছে যা পরিস্থিতি এই মুহূর্তে, কিন্তু যদি বা কিছুক্ষণের জন্য ঘুমোতে যাচ্ছেন তাও বালিশের তলায় কিন্তু হাসুয়া বা দা নিয়ে রাখছেন, পাশে লাঠি রাখছেন। মানে এইভাবে তারা রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছেন, অর্থাৎ নিজেদের মতো করে তারা প্রতিরোধ গড়ে তুলছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুব্রত। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে কালকে ইসলামাবাদ ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল। এই যে সীমান্ত সমস্যা চলছে, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কোথাও সিভিলিয়ানরাও তাতে ইনভলভড হয়ে পড়ছেন, এই বিষয়টি নিয়ে তাদের অসন্তোষ জানাতে, যদিও তারা যথেষ্ট নিচু স্বরে কথা বলেছে বলে জানা যাচ্ছে। এনিওয়েজ, আজকে ভারত সরকার দিল্লিতে ইসলামাবাদের যিনি রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠিয়েছেন। আমরা বিস্তারিত আলোচনা করবো এই নিয়ে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সিজার মণ্ডল। সিজার, এই যে কূটনীতিকদের ডাকাডাকির পর্ব শুরু হয়েছে, এতদূর কি বিষয়টা গড়ানো ঠিক ছিল? এটা কি ইসলামাবাদ শুরু করলো? দেখো, ঢাকার যেভাবে গতকাল প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিলেন যে ভারতীয় রাষ্ট্রদূত, তাকে সীমান্ত সংঘাত নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক, এবং তার 24 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে ডেকে পাঠানো হলো সাউথ ব্লকে। অর্থাৎ সীমান্ত সংঘাত ক্রমশ বাড়ছে এবং বাংলাদেশের যা বার্তা, সেই বার্তাকে যে কোথাও যে অসন্তোষ রয়েছে ভারতের, এবং সীমান্ত সংঘাত নিয়ে যে ভারতও যথেষ্ট উদ্বিগ্ন, যেভাবে বিজিবি বারবার বিএসএফকে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে সেটা নিয়ে যে পররাষ্ট্র মন্ত্রক যথেষ্ট উদ্বিগ্ন, সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু আজকে নুরুল ইসলামকে ডেকে পাঠানো হয়েছে। এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক যে সীমান্ত সংঘাত বারবার প্রকাশ্যে উঠে আসছে, সেই সংঘাত কিন্তু এখনই সেটা কিন্তু কমছে না, বরং
বারবার সেটা পরবর্তীতে যে ধরনের উস্কানি বা সীমান্তের ওপার থেকে আসছে তাতে কিন্তু সেই সংঘাত বাড়ছে এবং সেই বার্তা এবং সেই উষ্মাই কিন্তু আজকে উষ্মার বার্তাটাই কিন্তু প্রকাশ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে। অনেক ধন্যবাদ সিজার, অনেক ধন্যবাদ। এদিকে সীমান্তে যখন টান টান উত্তেজনা চলছে তখন একের পর এক বাংলাদেশি পাকড়াওয়ের ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। চোখ রাখা যাক মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পুলিশের জালে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী সুতির বাগশিরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে সাহায্যের অভিযোগে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে বাংলাদেশি পোশাক পাচারের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে মালদার ওই ব্যক্তির সঙ্গে বিভিন্ন ধরনের ছক কষত। ধৃত 2 বাংলাদেশির নাম মেহবুব আলম এবং অমিত চাঁদ। তাদের দুজনের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃত জামিরুল শেখের বাড়ি মালদা জেলায়। এদিকে সোনারপুর থেকেও পাকড়াও করা হয়েছে 5 বাংলাদেশিকে। সোনারপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো তারা, কাজ করত পোশাক তৈরির কারখানায়। বাড়ির মালিক আপাতত পলাতক। এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে, এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের লোকজন? মানে জানতো, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানতো সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে তো দেখলাম তো সব নিয়ে গেল।